রাতের শপথ ও উদার হৃদয়ের পুরস্কার। মক্কার এক রাত, আকাশ ভরা নক্ষত্র, চারপাশে নীরবতা। সেই শান্ত রাতের মাঝেই আল্লাহ তাআলা উহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়ে নাজিল করলেন শক্তিশালী কিছু আয়াত। আল্লাহ বললেন, শপথ রাতের, যখন তা সবকিছু ঢেকে ফেলে, শপথ দিনের, যখন তা আলো ছড়িয়ে দেয়, শপথ সেই সত্তার যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন। নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকম। মক্কার মানুষদের মধ্যে দু ধরনের চরিত্র দেখা যেত। কেউ কেউ ছিল উদার, যারা আল্লাহর পথে দান করত, অসহায়দের সাহায্য করত, সত্যকে মেনে চলত। আর অন্যরা ছিল কৃপণ, সত্য অস্বীকারী, যারা শুধু নিজের স্বার্থই দেখত। এ সময়ের একটি ঘটনা ছিল খুব আলোচিত। একজন দরিদ্র মুসলমান, যার কাছে খাবারের ব্যবস্থা পর্যন্ত ছিল না, অসহায়ভাবে সাহায্যের জন্য আবেদন করেছিল। তখন এক ধনী সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু বিনা দ্বিধায় তার প্রিয় বাগানটি দান করে দিলেন সেই দরিদ্রের জন্য। মানুষ অবাক হয়ে তাকিয়েছিল, এত বড় দান! এই উদাহরণ সামনে রেখেই আল্লাহ তাআলা সূরা আল-লাইলের আয়াতগুলোতে ঘোষণা করলেন, যারা দান করে, তাকওয়া অবলম্বন করে আর সত্যকে বিশ্বাস করে, আল্লাহ তাদের জন্য সহজ ও শান্তির পথ করে দেবেন। কিন্তু যারা কৃপণতা করে, নিজেকে অপ্রয়োজনীয়ভাবে নির্ভরশীল মনে করে আর সত্য অস্বীকার করে, তাদের জন্য কঠিন ও ধ্বংসের পথ সহজ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো শোনানোর সময় মক্কার দরিদ্ররা নতুন করে আশা পেল, আর সৎ মুমিনরা বুঝল, আল্লাহর পথে দান করা মানে শুধু সম্পদ হারানো নয়, বরং তা হল জান্নাতের পথে বিনিয়োগ করা। শেষে আল্লাহ বলেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্যই দান করে, তার জন্য আমি অবশ্যই সন্তুষ্টি নিশ্চিত করব। এভাবেই রাত, দিন ও মানুষের চরিত্রের শপথ নিয়ে সূরা আল-লাইল মানবজাতিকে শেখায়, উদারতা, তাকওয়া ও সত্যনিষ্ঠাই সহজ পথের চাবিকাঠি।